প্রিয় দর্শক, পাবলিক কনসেপ্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মির্জা হুমায়ুন, রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি ফুটবল মাঠে। আজকে কিন্তু ফাইনাল ফুটবল খেলা চলছে এখানে গ্যাংস্টার বনাম ইউনাইটেড পাঞ্জাবের মধ্যে। মূলত ফুটবল এই অঞ্চলের নান্দনিকতা ছড়িয়ে বেড়ায় এবং মাদকমুক্ত সমাজ গড়তে এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে অনন্য ভূমিকা পালন করে। খেলাধুলা সবসময় মন এবং হৃদয়কে কিন্তু প্রফুল্ল করে রাখে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু খেলোয়াড়রা নামছে এবং তারা এগিয়ে আসছে। মূলত দুটি দলের মধ্যে যে খেলা সেটি কিন্তু এই মুহূর্তেই পরিচালিত হবে এবং বিশেষ করে নুকালি যুব সংঘের উদ্যোগে আজকের এই খেলা নিঃসন্দেহে এই অঞ্চলে ফুটবল খেলা নান্দনিক ফুটবল কিন্তু উপহার দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়বৃন্দ কিন্তু এক এক করে নেমে আসছে। নুকালি যুব সংঘের উদ্যোগে এই শাহজাদপুর নয়, শুধু সারা বাংলাদেশের সুপরিচিত মুখ শাহজাহান সিরাজের এবং মোজাম্মেল হোসেনের দুজন ব্যক্তির স্মৃতি স্মরণে এবারে কিন্তু চতুর্থ আয়োজন চলছে ফুটবল কাপের এবং আজকে কিন্তু এই দুটি দল নিঃসন্দেহে ফাইনাল পর্যন্ত এসেছে, ভালো খেলবে এমনটি আশা করছি। আমরা দেখতে পাচ্ছি যে দুটি দল নেমে পড়েছে ইতিমধ্যেই। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের সকল অতিথিকে মাঠে যাওয়ার জন্য বিশেষভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি দল, একদিকে ইউনাইটেড পাঞ্জাব কিং, অন্যদিকে রয়েছে গ্যাংস্টার। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ইউনাইটেড পাঞ্জাব এবং অন্যদিকে রয়েছে গ্যাংস্টার। দুটি দলের খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছে। নিঃসন্দেহে ফুটবলের নান্দনিকতা আজকে ছড়িয়ে পড়বে শাহজাদপুরের নুকালি মাঠে। আমরা একটু দুজনের সঙ্গে কথাও বলবো, যারা খেলা পরিচালনা করছেন তাদের সঙ্গে কথা বলবো। মূলত এ পর্যায়ে আমরা একটু কথা বলতে চাই ইউনাইটেড পাঞ্জাবের সম্মানিত খেলোয়াড়, তার সঙ্গে কথা বলতে চাই তাদের কি পরিকল্পনা রয়েছে আজকের খেলায়, সে নিয়ে আমরা কথা বলতে চাই। রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি ফুটবল মাঠে, যেখানে গ্যাংস্টার এবং ইউনাইটেড পাঞ্জাবের মধ্যকার খেলা আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনাদের ইউনাইটেড পাঞ্জাব কেমন খেলবেন বলে আশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের ফাইনাল খেলা দাওয়াত দিয়ে আমরা আমাদের কিছু বাইরে ভাই বিরাদার আছে, ওই জন্য আমরা আর কি পাবলিক কনসেপ্টকে আমন্ত্রণ জানাইছি। আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা আশাবাদী যে আজকের খেলায় চ্যাম্পিয়ন হবে? ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনাদের দলের ক্যাপ্টেন কে? জি, আমি আপনি নিজেই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন আমরা কথা বলছিলাম ইউনাইটেড পাঞ্জাবের সঙ্গে, অন্যদিকে কথা বলতে চাই গ্যাংস্টারের ক্যাপ্টেনের সঙ্গে। আমরা কথা বলছি ক্যাপ্টেন গ্যাংস্টার, কি নাম আপনার? লিটন। কেমন আজকে খেলায় হতে পারে, কি চিন্তা নিয়ে নামছেন মাঠে? আমি আল্লাহ দিলে আমাদের এই গ্রামের প্রত্যেক বছরে আমি ফাইনাল খেলি, প্রত্যেক বছর 4 আসর হয়েছে, 4 আসরেই ফাইনাল। গ্যাংস্টার সবসময় ফাইনাল খেলে? আপনি যে দলে খেলেন সেই দলে ভাগ্যবান। এবারও আল্লাহ তো আমার ইচ্ছা আছে যে আমরাই চ্যাম্পিয়ন হব। ধন্যবাদ আপনাকে। আমাদের একটা দুঃখের বিষয়, আমাদের গোলকিপার নাই। আজকে কি গোলকিপার ছাড়া খেলবেন? সেকেন্ড গোলকিপার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন ফুটবল এলাকায় খেলাধুলা হৃদয় এবং মননে ধারণ করে। বিশেষ করে সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি ফুটবল মাঠে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের খেলাধুলায় এই এলাকার যুব সমাজ ব্যস্ত থাকে। খেলাধুলা সবসময় সন্ত্রাসমুক্ত সমাজ এবং মাদকমুক্ত সমাজ গড়তে সহায়তা ভূমিকা পালন করে। আমরা একটু কথা বলতে চাই আজকের খেলার অতিথি মহোদয়রা রয়েছেন, এই এলাকার সুপরিচিত ব্যক্তিরা, আমরা তাদের সঙ্গেও কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শাহজাদপুরের কৃতিমুখ, বাংলাদেশের সর্ববৃহৎ সমবায় মিল্ক ভিটা ইউনিয়ন, যেটি মিল্ক ভিটার সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক। আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের সুপরিচিত মুখ, সমবায় প্রতিষ্ঠান বাংলাদেশ মিল্ক ভিটার সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনার এলাকায় আজকে এই ধরনের নান্দনিক আয়োজন ফুটবল, এটিকে কিভাবে দেখছেন? এটা এই সময়ের জন্য খুব দুর্লভ। আমি সবাইকে, যারা আয়োজক, সবাইকে ধন্যবাদ জানাই। তাছাড়া আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামে আমরাও এই মাঠে খেলেছি। এই মাঠটা অনেক ঐতিহ্যবাহী।
আমাদের নুকালিতেও খেলোয়াড় ছিল, আমরা দূর দূরান্ত খেলাধুলো করেছি। আজকে প্রতি বছরই এইরকম খেলাধুলা হয় আমাদের মাঠে। আশা করি আগামী দিনেও এসছে ভালো খেলা হবে। খেলাধুলার পৃষ্ঠপোষকতায় নিজেকে কেমন ভাবে দেখতে চান, মিলে ধরতে চান কিনা? এই অঞ্চলের মানুষ সব সময় খেলাধুলা প্রিয়, আপনি পাশে থাকবেন কিনা? আমি তো পাশে থাকি, অন্তর দিয়েই আমি খেলাকে ভালোবাসি, যেহেতু আমিও ফুটবল খেলতাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, কথা বলছিলাম সিরাজগঞ্জের সবচেয়ে বড় শুধু নয়, বাংলাদেশে যেখান থেকে 70% তরল দুধ যেখান থেকে উৎপন্ন হয় এবং এই অঞ্চলের কৃতিমুখ সেই প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক, মিলবিটা ইউনিয়নের। আমরা কথা বলতে চাই আরেকজনের সঙ্গে, এই অঞ্চলের কৃতিমুখ। কেমন এই আয়োজনটি কেমন লাগছে আপনার অঞ্চলের ছেলেরা? ফুটবল খেলাকে কেন্দ্র করে আজকে কিন্তু এই অঞ্চলে সাজ রব উঠেছে, কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি নুকালী যুব সংঘকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলা বা অনেক দিন হলে খেলা পরিচালনা করার জন্য। এই মাঠের একটা ঐতিহ্য আছে, আমরা প্রতি বছরই এই মাঠে ফুটবল খেলার আয়োজন করি, খুবই সুন্দর সুষ্ঠুভাবে খেলা পরিচালনা হয়। আমি আজকের খেলার দুই পক্ষের খেলোয়াড়বৃন্দ এবং যারা আছে পরিচালক, তাদের সবাইকে অনুরোধ করব খেলা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, এই বলে আমি আমার কথা শেষ। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন বিভিন্ন অতিথিবৃন্দ রয়েছে, আমরা একটু আরো দু একজনের সঙ্গে কথা বলতে চাই। কেমন লাগছে বাবা আজকে আপনার এই ফুটবল মাঠে, এই যে নান্দনিক আয়োজনে ফুটবলের আসর, আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, কিভাবে দেখছেন এটি? এটা আমাদের নুকালী এই যুব সংঘের প্লাস সূর্যশিখা সংঘের এরকম করেই থাকে, সবসময় হয়ে থাকে। আমরা এখন বয়স হয়ে গেছে, আমার ছোটো ভাই সহপাঠী মিলবিটার সম্মানিত সভাপতি ছিলেন আব্দুর রাজ্জাক, ছোটো ভাই এবং সহপাঠী। আমরা এখনও এই মাঠের সাথে জড়িত আছি, এখনও খেলাকে ভালোবাসি, তাই প্রাণের টানেই আমরা এই ঐতিহ্যবাহী নুকালী এই হাই স্কুল মাঠে, সূর্যশিখা সংঘের মাঠে প্লাস যুব সংঘের মাঠে আমরা একত্রিত হই একটা সুন্দর খেলা দেখার জন্য। সেই সাথে আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দেয় এবং কোনো রকম যেন, একটা কথা আমি প্রায় দিনই বলে থাকি, সেটা হলো যে প্রথম ফাউল করলে জাজ সাহেব তাকে ওয়ার্নিং দেয়, দ্বিতীয় ফাউল করলে তাকে বলা হয় হলো অ্যাটেম্প টু মার্ডার, আর লাল কার্ড দেখলে মার্ডার। তো এই কথাটা স্মরণ রেখে, আর খেলাটা হলো বন্ধুত্ব সৃষ্টি করার জন্য, বন্ধুত্ব ভাঙার জন্য নয়। উভয় দলের খেলোয়াড় পারবে, হারাও একটা খেলা, পারাও একটা খেলা। উভয় দলের খেলোয়াড়রা খেলবে, মানে খেলার জন্য খেলবে, দর্শকদের জন্য খেলবে, আমাদের জন্য খেলবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, কথা বলছিলাম এখানকার স্থানীয় নেতৃবৃন্দর সঙ্গে, অতিথিবৃন্দর সঙ্গে, যারা বলছিলেন এই বৃদ্ধ বয়সেও তারা ফুটবল মাঠে উপস্থিত হয়েছে। এখনই কিন্তু টস অনুষ্ঠিত হবে, আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন। এবং আজকের টস অনুষ্ঠিত হবে। তবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই মাঠের যিনি সভাপতি, এই অঞ্চলে খেলাধুলা বিস্তারে যার অনন্য ভূমিকা পালন করে থাকেন, আমরা তার সঙ্গেও কথা বলতে চাই। তবে নুকালী মাঠে এই আজকে যে আয়োজনটি দেখছি, এই অঞ্চলের সাধারণ মানুষ সাজ রব উঠেছে এবং ভালো ফুটবল খেলে থাকেন সবসময়, আমরা জানি। আমরা এই আয়োজক কমিটির এবং এই নুকালী ফুটবল মাঠের সম্মানিত সভাপতির সঙ্গে কথা বলছি। কেমন আছেন আপনি? এই আয়োজন করতে পেরে কেমন লাগছে? এই অঞ্চলে ফুটবল, ক্রিকেট এবং খেলাধুলা বিস্তারে কেমন ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন সবার? এখানকার সন্তান হিসেবে আমি আগে থেকে আমি অনেক প্রাউড ফিল করি। আমাদের ঐতিহ্যবাহী এখানকার অনেক পুরাতন ইতিহাস, অনেক সিনিয়র ভাইরা এখানে খেলে গেছে, আমরাও এখানে খেলছি, আমাদের অনেক ঐতিহ্য আছে এখানকার। আমাদের বড় বড় প্লেয়াররা এখান থেকে তৈরি হয়েছে, বড় বড় ঢাকাতেও খেলছে। আমি খুবই আনন্দিত যে আজকে এইখানে যে এত সুন্দর একটা আয়োজন করছে। খেলাধুলার মাধ্যমে মানুষ তাদের শারীরিক গঠন, তাদের চরিত্র, তাদের সামাজিক সাংস্কৃতিক সহ অন্য বিষয়াদি এখান থেকে মানুষ করে, তাদেরকে গঠন করে। তো আমি মনে করি যে খেলাধুলার মাধ্যমে নেশা মুক্ত থাকা যায়, চরিত্র গঠন করা যায়, শিক্ষা অর্জন করা যায়, পাশাপাশি বন্ধুত্ব সৃষ্টি করা যায় এবং সামাজিকভাবে সবাই একে অপরের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক
বন্ধনে আবদ্ধ হওয়া যায়। তো খেলাধুলা আসলে খেলাধুলার চর্চা থাকলে অনেক কিছুই করা সম্ভব, এলাকার শান্তি শৃঙ্খলা। তো আজকে যারা দুইটা দল যারা আমি অনুরোধ করব, আমি আজকের এই সভাপতি হিসেবে অনুরোধ করব এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্লেয়ারদের, বিশেষ করে প্লেয়ারদের তোমরা সুন্দর ভঙ্গিমায় তোমরা খেলাধুলা করবে। রেফারির যে আমাদের রেফারি আছে তার সিদ্ধান্তই চূড়ান্ত। তোমরা আর পাশাপাশি আরও যারা আছে আমাদের বিশেষ অতিথিবৃন্দকেও ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের শাহজাদপুরের প্রাণপুরুষ, বর্তমানে গণমানুষের নেতা ডক্টর এম এ মুহিত সাহেব। উনি যে কোনো কারণে আসতে পারে নাই। আমাদের শাহজাদপুরের বিএনপির নেতৃবৃন্দ আসার কথা ছিল, তাদের সিরাজগঞ্জে একটা জরুরি মিটিংয়ের কারণে তারা আসতে পারে না। হয়তো রাস্তায় আছে, তারা আসলেও আসতে পারে, তারা রাস্তায় আছে, হয়তো যদি ধরতে পারে তাহলে ধরবে, না হইলে পারে আমরা এখানে যারা আছি, আমরা বিশেষ অতিথিবৃন্দ আছি, এলাকার আমরা দলীয় লোকজন, গ্রামের যারা আপামর জনসাধারণ, আমরা সামগ্রিকভাবে ইনশাল্লাহ খেলাধুলাকে আমরা খুব উপভোগ করতেছি। সামগ্রিকভাবে আমরা এর সহযোগিতা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, খেলাধুলা হৃদয় ও মনকে ভালো রাখে, সতেজ রাখে। খেলাধুলা সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সহযোগিতা করে এবং মাদক মুক্ত সমাজ গড়তে সহযোগিতা করে। প্রিয় দর্শক, আমরা একটু টচে চলে যেতে চাই। এখনই খেলা শুরু হবে। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন দু দলের ক্যাপ্টেন কিন্তু চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, এবং টস এখনই অনুষ্ঠিত হবে। আমরা একটু প্রধান রেফারি যিনি তার সঙ্গে কথা বলেন। এই যে আয়োজনটি আমরা মনে করি কেমন খেলা অনুষ্ঠিত হবে? ইনশাআল্লাহ আমরা আশা করি অনেক সুন্দর একটা ফুটবল খেলা হবে। ঐতিহ্যবাহী নকলি গ্রাম, খেলাধুলার দিয়ে আমাদের গ্রাম, আশা করি অনেক সুন্দর খেলা হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আজকের দুটি দল ইউনাইটেড পাঞ্জাব এবং অন্যদিকে গ্যাংস্টারের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমরা একটি নান্দনিক খেলাধুলা দেখতে চাই, ভালো ফুটবল দেখতে চাই। জয় হোক খেলাধুলার, হৃদয়ের এবং মননের। শত্রুতা ভাবাপন্ন নয়, বন্ধুত্ব হোক খেলাধুলার মাধ্যমে। ছড়িয়ে পড়ুক একটি সুন্দর দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করুক। আমরা শেষ পর্যন্ত রয়েছি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা একে অপরের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করছেন এবং তারা হাতে হাত মিলিয়ে এই অঞ্চলে ফুটবলকে সামনে নিয়ে যাবেন এমনটি মনে করছেন। প্রিয় দর্শক, সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান, এবং সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি ফুটবল মাঠে, যেখানে শাহজাদপুরের নুকালিতে দুটি দলের মধ্যে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। শুরু হয়ে যাবে। যিনি আমাদের ধারাভাষ্যে আরেকজন থাকবে, আমাদের বড় ভাই আরিফ ভাই, তিনি আসবেন আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে। আর লাইভে থাকবেন আমাদের হুমায়ুন ইসলাম বড় ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অনেকেই বাসা থেকে আসতে পারবেন না, অনেকেই বাসার ভিতরে শুয়ে পড়েছেন, ইতিমধ্যে খেলা কিন্তু শুরু ঘোষণা করে দিয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে খেলার শুভারম্ভ ঘোষণা করে দিলেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যিনি আরেকজন থাকবেন আমাদের আরিফ ভাই, তিনিও থাকবেন আমাদের সাথে।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নুকালী যুব সংঘের উদ্যোগে মূলত আজকের এই ফুটবল খেলা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি দলের মধ্যে কিন্তু এই মুহূর্তে খেলা শুরু হবে। তবে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, নুকালী যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের চূড়ান্ত পর্বের খেলা। আজকের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হচ্ছেন ইউনাইটেড পাঞ্জাব ফুটবল একাদশ বনাম গ্যাংস্টার ফুটবল একাদশ। দুটি দলের মধ্যে আজকে অনুষ্ঠিত লড়াই। আমি সম্মানিত অতিথি এবং সকল দর্শক যারা রয়েছেন, যাদের স্মৃতির স্মরণে আমাদের এই খেলা, যারা এই ফুটবল খেলাকে অনেক ভালোবাসতেন, আমাদের সহযোগিতা করতেন, আলহাজ শাহজাহান আলী সিরাজ এবং মরহুম মোজাম্মেল হক, সকল দর্শক এবং অতিথি, আমরা সবাইকে অনুরোধ করব আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সকল দর্শক দাঁড়াতে বলছে ভাই, আসেন প্রোগ্রামে আরে দাঁড়ান ভাই, প্রোগ্রামে আসেন নুকালী। আপনারা দেখতে মাঠের সকল দর্শকরা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। মরহুম আলহাজ সিরাজ, শাহজাহান সিরাজ এবং মোজাম্মেল হকের স্মৃতির স্মরণে কিন্তু আজকের ফুটবল খেলা। সকল দর্শকরা যারা রয়েছে তারা কিন্তু তাদের স্মৃতি স্মরণে কিন্তু এখানে দাঁড়িয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের দুই পাশের শত হাজার হাজার দর্শকরা কিন্তু তাদের স্মৃতি স্মরণে এখানে দাঁড়িয়ে গিয়েছেন। বল ইতিমধ্যে মাঠে গড়িয়েছে ইউনাইটেড পাঞ্জাব। গোল পাস, আবারও ইউনাইটেড পাঞ্জাব বল রাখতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড পাঞ্জাবের দর্শকরা কিন্তু এখানে উল্লাস করছে। ইউনাইটেড পাঞ্জাবের দর্শকরা উল্লাস করছে আবারও। আমরা এখানে রয়েছে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড পাঞ্জাবের দর্শকরা, তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা আজকের খেলায় কেমন আশা করছেন বলে মনে করেন? আশা করছি যে ভালো হবে, আমরা আশা করছি যে ভালো হবে। কয় গোলে জিতবেন বলে মনে করেন? গোল 2টা হোক আর 5টা হোক, একটা হলেই যথেষ্ট। ভ্যালুয়েশন তো একই, তো 2টা হলেও যা ভ্যালুয়েশন, 5টা হলে একই ভ্যালুয়েশন, যে দ্বারাই আসল। প্রিয় দর্শকের যেমনটি শুনছিলেন, মূলত তাদের কথা হলো আমরা জিতবই, জেতার জন্য তারা নেমেছে ইউনাইটেড পাঞ্জাব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাংস্টারের দর্শকরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারাও আজকে জেতার জন্যই কিন্তু নেমেছে। প্রিয় দর্শক, এটি মূলত নুকালী গ্রাম। এই অঞ্চল কিন্তু খেলাধুলায় সবসময় ব্যস্ত থাকে এবং খেলাধুলায় অনন্য ভূমিকা পালন করে থাকে। তারা কিন্তু খেলাধুলায় সবসময় হৃদয়ে এবং মনকে উচ্ছ্বাসিত উদ্বেলিত করে থাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু রয়েছে এবং
হাজার হাজার দর্শকরা এই মুহূর্তে নৌকালী ফুটবল মাঠে কিন্তু অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু বল মাঠে গড়িয়েছে এবং এখন পর্যন্ত ফলাফল 0, গ্যাংস্টার 0 এবং ইউনাইটেড পাঞ্জাব 0। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী নৌকালী ফুটবল মাঠে গ্যাংস্টার বনাম আক্রমণ, তবে গোলপোস্টের অনেক বাইরে গোল আক্রমণ করেছে গ্যাংস্টার। অন্যদিকে গোলরক্ষক রাজু উপস্থিত ছিলেন লক্ষ্যভ্রষ্ট এবং কিক করতে যাচ্ছেন শামীম। ইউনাইটেড পাঞ্জাব লম্বা একদম মাঝখানে বরাবর, আবার আক্রমণের চেষ্টা, আবারও আক্রমণের চেষ্টা, তবে রেফারি বাঁশি দিয়েছেন, দেখা যাক কি হয়। যে দুটি দল খেলছে মূলত এবার চতুর্থবারের আসর নৌকালী ফুটবল মাঠে মরহুম আলহাজ শাহজাহান সিরাজ ও মোজাম্মেল হকের স্মৃতি স্মরণে নৌকালী যুব সংঘের মধ্যে খেলা হচ্ছে। আজকে ফাইনাল খেলায় আক্রমণে রয়েছে অন্য গ্যাংস্টার। আজকে সার্বিক পরিচালনায় যিনি আমাদের সহযোগিতা করছেন আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী প্রামাণিক, সভাপতি নৌকালী সূর্য শিক্ষা সংঘ। প্রধান অতিথি হিসেবে আবার আক্রমণে 17 নম্বর জার্সি পরে খেলোয়াড় গ্যাংস্টার, তবে বুলপাস সম্মতি জ্ঞাপন করেছিলেন রেফারির বাঁশি। M.A. মোহিত সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক চক্ষু চিকিৎসক, প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের নৌকালী ফুটবল মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংস্টারের অনুকূলে তারা বারবার কিন্তু আক্রমণ করছে ওই ইউনাইটেডের গোলের জালে, লম্বা করে একদম ডিবক্সের সামনে এবং চেষ্টা করছেন গ্যাংস্টারের খেলোয়াড়রা, তবে বুলপাস, তবে লম্বা করে সার্ভ করেছেন। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক সাহেব, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ডিফেন্স। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের নৌকালী ফুটবল মাঠে কিন্তু বাঘে সিংহে লড়াই চলছে। ফুটবল খেলার নান্দনিকতা সরে পড়েছে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিরাজগঞ্জের শাহজাদপুরের নৌকালী ফুটবল মাঠে ফাইনাল খেলায় গ্যাংস্টার বনাম, অন্যদিকে কিন্তু ইউনাইটেড পাঞ্জাব লম্বা করে হাঁকিয়েছেন এবং ডিবক্সের সামনে অনেক সার্ভ করেছেন। ইউনাইটেড পাঞ্জাব ফুটবল একাদশ বনাম একাদশ। আমার সাথে স্কোরে ছোট ভাই হিমু উপস্থিত রয়েছে। আবার আক্রমণের চেষ্টা গ্যাংস্টার, আক্রমণে কিন্তু ওখানে প্রতিহত করলেন মামুন, মেসি 17 নম্বর রাইসুল, 11 নম্বর জার্সি পরে হতে খেলোয়াড় ক্লিয়ার করলেন। ডিফেন্স, লেফট ডিফেন্স, থ্রোইন গ্যাংস্টারের অনুকূলে রাইসুল দিয়েছেন সততা খেলার উদ্দেশ্যে। আক্রমণে ছিলেন কিন্তু মানে ক্লিয়ার করলেন রক্ষণভাগে খেলোয়াড়। সাকিব আক্রমণের চেষ্টা, 11 নম্বর জার্সি পরে হতে খেলোয়াড় এবং
কর্নার। আমি একটু কমেন্টগুলো পড়ে দিতে চাই। সাকিব খুলনা থেকে দেখছেন, ধন্যবাদ। আরাফাত শেখ টাঙ্গাইল থেকে দেখছেন, এটা আপনার গ্রামের মাঠ আমি জানি। এসকে সুমন গাজীপুর থেকে দেখছেন, জানে আলম ধন্যবাদ। রিজভি আহমেদ, বেস্ট অফ লাক রিজভি আহমেদ। শাহ আলম ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। নীল আকাশ ভালোবাসি, ধন্যবাদ। প্রথম কর্নার ময়মনসিংহ থেকে হিরক, ধন্যবাদ। এবং একটি ভালো আক্রমণ হয়েছিল, এখনো হওয়ার সম্ভাবনা রয়েছে। হাসিদুল ইসলাম যমুনা থেকে, ধন্যবাদ। তবে ভালো আক্রমণ হয়েছিল, ভালো একটি আক্রমণ হয়েছিল। কে কোথা? সাংবাদিক সুজন খান বলছেন আমার শ্বশুর বাড়ি। জি চলে আসুন, শ্বশুর বাড়ি মধুরহারি জিন্দাবাদ, চলে আসুন। আটটি দল একে অন্যের মোকাবেলা করে তারা কিন্তু দুটি দল ফাইনাল খেলা অর্জন করেছে। আজকে দেখার বিষয় তারা মিরাজ ধন্যবাদ। পিয়া সাদিয়া ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে দেখছেন। আমেরিকা থেকে সোহাগ প্রামাণিক ধন্যবাদ। আক্রমণের চেষ্টা তবে বিফল, ওখানে গোলকিপার রাজু আবারও লম্বা করে মেরেছেন। 8 নম্বর জার্সি পরে খেলোয়াড়, ওখানে গ্যাংস্টার আক্রমণের চেষ্টা, সার্ভ করেছেন ইউনাইটেড স্টেট। আবারও আক্রমণের চেষ্টা, 11 নম্বর জার্সি পরে খেলোয়াড়, 5 নম্বর জার্সি পরে খেলোয়াড় ওখানে সার্ভ করেছেন। আবারও গ্যাংস্টার, 5 নম্বর জার্সি পরে খেলোয়াড়, গ্যাংস্টারের খেলোয়াড়। বারবার কিন্তু ওই সাইড দিয়ে আক্রমণের চেষ্টা করছেন গ্যাংস্টারের খেলোয়াড়রা, ওই ইউনাইটেডের জালে বল ঢোকানোর জন্য। আলিম খান ধন্যবাদ। সোহাগ প্রামাণিক ধন্যবাদ। আমার সোহাগ প্রামাণিক আমার পিছনে বসে আছে। সুপ্রিয় দর্শক, বারবার গ্যাংস্টার কিন্তু আক্রমণের চেষ্টা করছে। ইউনাইটেড কিন্তু অনেকটা খেই হারিয়ে ফেলেছে, তবে এখনো গ্যাংস্টার শূন্য এবং ইউনাইটেড শূন্য। আবারও গ্যাংস্টার, 17 নম্বর জার্সি পরে খেলোয়াড়, 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় ওখানে। আবারও ইউনাইটেড আক্রমণে। তিনি কিন্তু 2000 টাকা পুরস্কার লুফে নেবেন। এই 2000 টাকা প্রদান করছেন জনাব মনির সরকার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী উত্তরবঙ্গ। সাব্বির রহমান টুঙ্গি থেকে দেখছেন, ধন্যবাদ। মাসুদ রানা সভাপতি পদপ্রার্থী মাসুদ রানা, আপনি কোন ভাবে আমার শালা জানি না, ধন্যবাদ। আবারও আক্রমণের চেষ্টা, গ্যাংস্টার আগুন জ্বলা উচিত এখনো পর্যন্ত কিন্তু। এবং কর্নার, ফার্স্ট কর্নার, সেকেন্ড কর্নার আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, খেলাধুলার হৃদয় এবং মনকে কিন্তু প্রশান্ত করে নুকালী ফুটবল মাঠে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা এখানে অবস্থান করছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে আক্রমণের চেষ্টা, গ্যাংস্টার আক্রমণে গ্যাংস্টার, তবে ত্রয়ীন গ্যাংস্টারের অনুকূলে। এগারো নম্বর জার্সি পরে খেলোয়াড় গ্যাংস্টার, বারবারই ওই দিক থেকে কিন্তু ওই প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা করছে গ্যাংস্টারের খেলোয়াড়রা। ওখানে কোনো সতীর্থ খেলোয়াড় না থাকায় বিপরীত দলের রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু ক্লিয়ার করলেন। এই মুহূর্তে 11 নম্বর একটি কিক নিয়েছিলেন কিন্তু প্রতিহত। বাসা নুকালী নাটোর থেকে দেখছেন রাশিদুল হাসান রাব্বি, ধন্যবাদ রাইসুল হাসান রাব্বি। 11 নম্বর সুন্দর করে বাড়িয়েছেন এবং পরিচালকের ফ্ল্যাগ অফসাইডের ফাঁদে অফসাইড। ওই
সম্ভবত 11 নম্বর জার্সি পরিহিত ক্রিকেট খেলোয়াড় আকাশ, আমরা দেখতে পাচ্ছি আকাশকে শয়তানের শিরোমণি। গোল বের করে নেয়। যাই হোক, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। সুন্দর আবহাওয়া, একটু গরম। হাজার হাজার দর্শক কিন্তু নুকালি ফুটবল মাঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই নান্দনিক ফুটবল কিন্তু উপভোগ করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি ফুটবল মাঠে আজকের চতুর্থ আসরের ফাইনাল ম্যাচে গ্যাংস্টার বনাম ইউনাইটেড পাঞ্জাব কিন্তু দুটি দল কিন্তু খেলছে, এখনো গোল শূন্য অবস্থায় রয়েছে। আমরা সর্বশেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো, আমাদের সঙ্গে থাকুন। পাবলিক কনসেপ্টের সঙ্গে আক্রমণের চেষ্টা, ওখানে রাজু গোলরক্ষক রাজু সুন্দরভাবে কিন্তু ঠেকিয়ে দিলেন, কোনো বিপদ নয়। লুফে নিয়েছেন, কোনো বিপদ নয়, উঁচু করে দিয়েছেন মাঝ মাঠ বরাবর। এখানে প্রস্তুত ছিলেন 11 নাম্বার, কিন্তু খেলোয়াড় 6 নাম্বার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বারবার গ্যাংস্টারের খেলোয়াড়রা কিন্তু আক্রমণ করছেন, দেখা যাক। কিন্তু 7 নাম্বার কিন্তু কাজের কাজটি করতে পারেন না। লম্বা করে মেরেছেন, ডানবান্ত দিয়ে আক্রমণের চেষ্টা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওখানে থ্রোয়িং। মেসি, লিওনেল মেসি, আবারও 10 নম্বর আলামিন, গ্যাংস্টারের আক্রমণ। সুন্দর একটা ছন্দ ছিল, কিন্তু সেই ছন্দে থেমে থেমেই কিন্তু আক্রমণের চেষ্টা করছেন। এখন পর্যন্ত যদি বলি বল দখলে গ্যাংস্টার প্রায় 75% দখলে করেছেন এবং ইউনাইটেড 25% দখলে রেখেছেন। তোমরা আক্রমণে দুটি সুযোগ হারিয়েছেন ইউনাইটেড, অন্যদিকে বারবার কিন্তু সুযোগ হারিয়েছেন গ্যাংস্টার। ওনারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজেই একাই পড়ে যাচ্ছেন, প্রমাণ বারবার আমরা এখানে পেয়েছি। আরিফুল ইসলাম আরিফ, গ্যাংস্টার এর সদস্য খাগড়াছড়িতে গিয়ে দেখছেন, খেলায় থাকতে না পেরে দুঃখিত। ধন্যবাদ, আপনি আবারও আসবেন। খাগড়াছড়ি কেন জানি না। 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইউনাইটেডের থ্রোইন, 9 নাম্বার আবারও ওখানে ফেলে দিয়েছেন, রেফারি বাঁশি দিয়েছেন। তিনি কিন্তু ধরে ফেলেছেন, তার এই বাধাটি বিধিসম্মত নয়। খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন 3 জন অভিজ্ঞ পরিচালক, যারা পুরো টুর্নামেন্ট এরা এই খেলা পরিচালনা করেছেন। জনাব রাইসুল ইসলাম রোহিত লম্বা করে ডি বক্সের সামনে মেরেছেন, ওখানে গোলরক্ষক রাজু একবারে পেটের মধ্যে বলটি ঢুকিয়ে নিয়েছেন। কোনো বিপদ হয়নি। প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত। রাজীব আহমেদ বলছেন কোথায় খেলা হয়? শাহজাদপুরের নুকালি। এই বস্তুটির দেখা পাননি। লিটন আস্তে করে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, কিন্তু সোহাগ ছিল প্রস্তুত। তবে সবচেয়ে খুশির বিষয় হলো আজকে নৌকালি মাঠে কিন্তু লোকে লোকারণ, চারদিকে শুধু মানুষ আর মানুষ, আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু তারা ফুটবলকে উপভোগ করে। এই অঞ্চলের মানুষ স্বাভাবিকভাবে খেলাধুলাকে কিন্তু প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়ে থাকে। খেলাধুলা যারা করে ঠিক তারা কিন্তু আজকে তাদের ছেলেদেরকে কিন্তু মূলত উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এসেছে। যেদিকে তাকাই সেদিকে মানুষ আর মানুষ। নৌকালির সাধারণ মানুষ সবসময় বিনোদন প্রেমী, খেলাধুলা প্রেমী। মরহুম সভাপতি আবার আক্রমণের চেষ্টা, সহজ রাজীব আহমেদ মালয়েশিয়া থেকে দেখছেন। কিন্তু আসিফ, গোল হয়েছে কিনা? না, গোল হয়নি। সুযোগটিকে কিন্তু কাজে লাগাতে পারেননি পরিচালকের। কত গোল ভাই? কোনো গোল হয়নি। শিরিন শাহজাদপুর, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারা দেখছেন নৌকালি বহুমুখী পার্শ্বিক বিদ্যালয়ের ফুটবল মাঠ থেকে সরাসরি রয়েছে আমি মির্জা হুমায়ুন, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম পাবলিক কনসেপ্ট। এই মুহূর্তে মাসুদ রানা, ধন্যবাদ। খেলোয়াড়েরা কিন্তু তাদের দায়িত্ব সঠিক, বারবার কিন্তু একে অপরে যেখানে জ্বলে উঠবার কথা, একে অপরে কিন্তু আক্রমণের চেষ্টা। নিজের সামনে যে সকল এই যে দর্শক ভাইরা, আপনারা দয়া করে একটু বসেন। আমাদের মঞ্চে যারা রয়েছেন, আসিফ, অর্ধেক খেলা হয়েছে কিনা? না, এখনো অর্ধেক খেলা হয়নি। হুজুর ভাইরা আপনারা বসেন একটু।
গোলবারের পিছনে আপনারা যারা রয়েছেন, আমাদের সম্মানিত অতিথি মহোদয় রয়েছে, ওনারা খেলা উপভোগ করতে পারছেন না। আপনারা কথা শুনতে পাচ্ছেন? শুনতে কি পাচ্ছেন? যদি শোনেন দয়া করে সরেন, জায়গা অনেক আছে চারিদিকে। ধন্যবাদ আপনাদেরকে। ফোন আসলে কিন্তু কেটে দিতে হবে, না হলে কিন্তু ফিনিশ হবে। আর ফিনিশের জন্য চাপ দেন না, একটু ঘুরান, আমি পানি খাই আসি। 8 নাম্বার খেলোয়াড় তিনি থ্রোইন করছেন, দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, এখনো রেখেছেন, দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, কিন্তু না, ওখানে প্রতিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড়ের কাছে কিন্তু বাধাপ্রাপ্ত। আবারও ভুল পাস দিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছে। এই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন মেসি, রেখেছেন এবং একটি বিপদের সম্ভাবনা দেখা যাক। 11 নম্বর জার্সি পরিহিত গোল করতে পারেন অবশ্যই, বলতে বলতেই কিন্তু এই 11 নম্বর তিনি কিন্তু লুফে নিলেন 2000 টাকার অফার। আমি হুমায়ুন ভাই পাবলিক কনসেপ্টের সাংবাদিক উনি কিছু কথা বলবেন। প্রথম গোলের কিন্তু সন্ধান পেয়েছে ইউনাইটেড পাঞ্জাব। আপনারা দেখতে পাচ্ছেন আজকে জনপ্রিয় এই ফুটবল খেলা শাহজাদপুরের নোকালী ঐতিহ্যবাহী এই বহুবার্ষিক নোকালী ফুটবল হাই স্কুল মাঠে। প্রিয় দর্শক, আপনারা জানেন এবার চতুর্থবারের আসরের প্রথম এই ফাইনালে কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রথমে ইউনাইটেড পাঞ্জাবের তারা গোল দিয়েছে। প্রিয় দর্শক, 1-0 খেলা চলছে, আপনারা দেখতে থাকুন। এবং জনপ্রিয় এই আজকের এই ফুটবল খেলায় চারিদিকে লোকারণ্য ভরে গিয়েছে কিন্তু এই শাহজাদপুরের ঐতিহ্যবাহী নোকালী ফুটবল মাঠে। আবার আক্রমণের চেষ্টা ইউনাইটেড পাঞ্জাব, গোলের দেখা পেয়ে কিন্তু তারা আবারও নতুন প্রাণ ফিরে পেয়েছে গ্যাংস্টার। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবারও ইউনাইটেড 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দৌড়াচ্ছেন রহিন। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রথমার্ধের প্রথম দিকেই কিন্তু একটি গোলের বারবার গ্যাংস্টার কিন্তু ওই গোল দেওয়ার চেষ্টা করেছেন প্রাণপণ, তবে আমরা দেখেছি 75% কিন্তু বল দখলে ছিল গ্যাংস্টার, কিন্তু গোলের সন্ধান পাননি। কিন্তু 3টি বলের মাত্র দেখা পেয়েছিল, তার মধ্যে একটিকে কিন্তু ওই জালের মধ্যে ঢোকাতে সক্ষম হয়েছে। আজকের বলা যেতে পারে এ পর্যন্ত সেরাদের সেরায় অধিষ্ঠিত হয়েছে ওই ইউনাইটেড পাঞ্জাব। আবারও আক্রমণের চেষ্টা, তবে ওখানে ছাদ করলেন ইউনাইটেডের ওখানে একজন খেলোয়াড় 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গ্যাংস্টার। সম্মানিত শুধু যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা আসতে পারেননি, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম পাবলিক কনসেপ্টে আজকের এই খেলাটি লাইভ দেখানো হচ্ছে। আপনারা বাড়ি থেকে বসে কিন্তু আজকের এই খেলাটি দেখতে পাবেন। প্রিয় দর্শক, শাহজাদপুরের ঐতিহ্যবাহী নোকালী এই ফুটবল মাঠে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ আসরের ফাইনাল ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু 1-0 এগিয়ে ইউনাইটেড পাঞ্জাব, ইউনাইটেড স্টেট অফ পাঞ্জাব তারা 1-0 এগিয়ে। আক্রমণের চেষ্টা ডান প্রান্ত থেকে গ্যাংস্টার, তবে ওখানে আবারও প্রাণপণ কিন্তু গোল পরিশোধ করার জন্য চেষ্টা করছে ডিভাসের মধ্যে, ওখানে আক্রমণের চেষ্টা করেছেন কিন্তু গোল তারা দেখা পাননি। তবে ইউনাইটেড 3 বারের 1 বার গোল কিন্তু দেখা পেয়েছে একবার। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও আক্রমণের চেষ্টা রেফারি বাঁশি দিয়েছেন এবং গ্যাংস্টারের অনুকূলে। দেখা যাক তাদের এই দুর্দান্ত ফুটবলে আজকে ফলাফল কি হয়। ধন্যবাদ ধন্যবাদ। আসলে এই হুমায়ুন ভাই পাবলিক কনসেপ্টসে যারা আমাদের এই নুকালী গ্রামের দর্শক আসতে পারেনি, তারা কিন্তু ঘরে বসেই এই খেলা উপভোগ করছেন। যাই হোক, গোলরক্ষক রাজু তিনি কিন্তু অতি সহজেই সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের খেলা শেষ, 1-0 এগিয়ে। আব্দুল রাজ্জাক তিনি কিন্তু
আর মাঠে কেউ প্রবেশ করবেন না, কলা কৌশলী এবং টিম ম্যানেজমেন্টের লোক ব্যতীত দয়া করে আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না। যিনি গোল দিয়েছেন আমরা তার সঙ্গে কথা বলতে চাই। ইউনাইটেড স্টেটের কিন্তু কত নম্বর 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লুফে নিয়েছেন। আমরা হয়তোবা পরবর্তীতে রাজ্জাকের সঙ্গে কথা বলতে চাই। কেউ থাকতে পারে আপনাদের উৎসাহ প্রদানের জন্য, আপনারা খেলা সুন্দরভাবে উপভোগ করাবেন। রাজ্জাক, কেমন লাগছে প্রথমার্ধে প্রথম গোলটি তুমি দিয়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যেরকম শুরুর আশা করছিলাম আমরা সেই রকমই টিমটাকে শুরু দিতে পারছি, যে বিষয়টা আমাদের জন্য ইতিবাচক। এখন এভাবে আমরা খেলাটা শেষ করতে চাই এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নৌকালী বহুবার্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে আজকে চতুর্থবারের এই আসরে আজকে কিন্তু গ্যাংস্টার ভার্সেস ইউনাইটেড পাঞ্জাব তাদের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন। আমরা একেবারে আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের খেলায় কিন্তু নিঃসন্দেহে ভালো খেলেছেন দুটি দলই কিন্তু ভালো খেলেছেন। তবে স্বাভাবিকভাবে গোলের দেখা পেয়েছেন, আমরা দেখতে পেয়েছি প্রথমেই যে ইউনাইটেড পাঞ্জাব। তবে গ্যাংস্টার কিন্তু ভালো খেলেছে, যেটি না বললেই নয়। আমরা গ্যাংস্টারের সাথে একটু কথা বলবো, যারা গ্যাংস্টারের খেলোয়াড়রা রয়েছে কিভাবে আমরা গ্যাংস্টারের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চাই। মূলত প্রথমার্ধে আপনারা 1-0 পিছিয়ে পড়েছেন, তো সেক্ষেত্রে পরের দ্বিতীয়ার্ধে কেমন খেলতে চান? সবাই তো দেখতেছে, আমরা তো মনে করেন পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করতেছি। আমাদের গোলকিপার নাই, তাই এই জন্য আমাদের খেলা এই অবস্থা। গোলকিপার থাকলে কোনো সমস্যা। আপনারা কি আশাবাদী যে এখান থেকে সমতায় ফিরে আসবেন বা ভালো করবেন? ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন মূলত ভালো খেলছে গ্যাংস্টার, তবে তারা চেষ্টা করছে যে তাদের গোলরক্ষক বি টাইপের গোলরক্ষক দিয়ে খেলছেন, তবে ভালো করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে আজকের কেমন ফলাফল আশা করছেন? ইতিমধ্যেই 1-0 এগিয়ে রয়েছেন, সেক্ষেত্রে কেমন আশা করছেন? আপনারা কেমন করবেন বলে মনে করছেন? ইনশাল্লাহ আমরা জিতবো, আমাদের সবার দোয়া আছে ইনশাল্লাহ, মানে কনফিডেন্স আছে। আর হয়তো খেলার রেজাল্ট বলা যায় না, ওরাও গোল দিতে পারে, তোমার মেবি 3-1 হতে পারে আর কি। তাই তবে খেলার মাঠে কিন্তু তারা বেশ বল ধরে রেখেছিল, বেশ ভালোই খেলেছে। সেক্ষেত্রে গোলের দেখা আপনারা পেয়েছেন, আপনারা কি মনে করেন ফলাফল আপনাদের পক্ষে থাকবে? জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন কথা বলছিলেন ইউনাইটেড পাঞ্জাবের খেলোয়াড় বলছে আমরা ফলাফল আমাদের ঘরেই থাকবে ইনশাল্লাহ। দেখা যাক শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে খেলার ফলাফল কি হয়। উত্তরবঙ্গ টাঙ্গাইল শ্রমিক ইউনিয়নের চা দিয়ে যান। প্রথমার্ধের খেলা শেষ। আবুল বাসার এদিকে এসেছে। আমরা একটু নৌকালীর এই যে আজকের খেলায় মূলত ইউনাইটেড পাঞ্জাবের যারা রয়েছে দর্শক গ্যালারিতে, আমরা দু একজনের সঙ্গে কথা বলতে চাই। কেমন আশা করছেন? ইনশাল্লাহ ভালো। নৌকালী হাই স্কুল মাঠ, পাঙ্গনাজ, ইউনাইটেড কিংস পাঞ্জাব এবং
হলো আপনার গ্যাংস্টার ইউনাইট 1-0 গোলে এগিয়ে আছে এবং আশা করি সবাই দর্শক প্রাণপ্রিয় দর্শক খেলা দেখবে এবং উপভোগ করে খুব ভালো লাগছে এবং প্রত্যেক বছরে যদি এরকম খেলাধুলা আয়োজন হয় এবং ভালো লাগতেছে এই বলে আমার প্রত্যাশা। আবারও দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবারও 11 নম্বর জার্সি পরে হতে খেলোয়াড়। আমরা একটু কথা বলতে চাই গ্যাংস্টারের দর্শকদের সঙ্গে, তারা কি চিন্তা করছে। আমরা আশাবাদী। এর আগে আমরা এই দলকে 5টা গোল দিয়েছি। এখন বর্তমানে আমাদের গোলকিপারটা একটু অসুস্থ, এর জন্য সেকেন্ড গোলকিপার নিয়ে খেলা হচ্ছে। এখন আমরা আশাবাদী, দেখা যাক হাফ টাইমের পরে কি হয়, ইনশাল্লাহ আমরা জিতবো। এখনো কিন্তু আশা ছাড়েনি গ্যাংস্টারের খেলোয়াড়রা এবং তাদের দর্শকরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বাঘের সিংহের লড়াই কিন্তু চলছে। অল্পের জন্য রক্ষা পেল, অল্পের জন্য দ্বিতীয় গোলের দেখা পেল না ইউনাইটেড। যুব সংঘের পক্ষ হতে আগত সকল সম্মানিত অতিথিদের আবারও শুভেচ্ছা, অভিনন্দন। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাধারণ সম্পাদক পোতাজিয়া ইউনিয়ন বিএনপি এবং উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য নুকালী যুব শিক্ষা সংঘ। উপস্থিত রয়েছেন আলহাজ মোহাম্মদ শাহজাহান প্রামাণিক, সভাপতি নুকালী যুব শিক্ষা সংঘ। উপস্থিত রয়েছেন আবারও আক্রমণের চেষ্টা, থ্রোইন গ্যাংস্টারের অনুকূলে। আবারও আক্রমণের চেষ্টা ইউনাইটেড পাঞ্জাব। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেসি, লিওনেল মেসি, জুনিয়র মেসি। আবারও ক্যাপ্টেন। যুব সংঘের পক্ষ হতে ধন্যবাদ, অভিনন্দন। এই মুহূর্তে কিন্তু দুজন খেলোয়াড়ের মধ্যে গ্যাংস্টার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ভাগ্য ইউনাইটেডের ভাগ্যের কারণে কিন্তু প্রিয় দর্শক, শুধু ভাগ্যের কারণে কিন্তু খেলোয়াড়দের জন্য টাকার বন্যা বয়ে নিয়ে এসছে। অলরেডি লুফে নিয়েছে। আরো একটি ঘোষণা এসছে, অফার এসছে। দ্বিতীয় গোলদাতা জনাব নুহু প্রামাণিক, নুহু আলম। তিনি উত্তরবঙ্গ ট্যাংনরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী। তিনি কিন্তু দ্বিতীয় গোলদাতাকে 1000 টাকা উপহার দিবেন এবং সেই 1000 টাকা ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছেছে। দ্বিতীয় গোলদাতা, খেলা দেখেন, টাকা লুফে নিন, উপহার লুফে নিন। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, 1-0 এগিয়ে রয়েছে ইউনাইটেড পাঞ্জাব। মাঠের যে পশ্চিম প্রান্তে আমাদের বলতেছি কামরুল সরাতে ভাই, এটা অতিথিরা খেলা দেখতে পারতেছে না। মাঠে তো অনেক জায়গা আছে চারিদিকে, বসা দেওয়া আর এই সাইডটা ক্লিয়ার করো যাতে আমরা খেলা দেখতে পারি। দ্বিতীয় অর্ধের খেলা চলছে।
খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনজন অভিজ্ঞ পরিচালক, জনাব মোহাম্মদ রাইসুল ইসলাম রোহিত, জনাব মোহাম্মদ আলম প্রামাণিক, জনাব মোহাম্মদ সাদ্দাম প্রামাণিক। তাদের অভিজ্ঞতা দিয়ে ফুটবলের যে আইন রয়েছে সেই আইনের প্রয়োগ করে খুব সুন্দরভাবে পুরো টুর্নামেন্ট তারা কিন্তু পরিচালনা করেছেন, দিয়েছেন। আক্রমণের চেষ্টা হয়েছিল, কে কোথা থেকে দেখছেন? আমাদের সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা একটু জানাবেন প্লিজ। ঠিক আছে না? পরিবর্তন আসছে ধন্যবাদ বড় ভাই রাইসুল ইসলাম শান্ত। সুপ্রিয় দর্শক উপভোগ করছেন লোকাল যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আজকের ফাইনাল খেলা। উক্ত খেলার স্কোর ইউনাইটেড পাকপঞ্জা 1, গ্যাংস্টার ফুটবল একাদশ 0। কর্নারটি ক্লাব করেছে কর্নার। গ্যাংস্টার ফুটবল একাদশ। দেখা যাক এই কর্নারের সুবাদে কোনো অঘটন ঘটাতে পারে কিনা। সাকিব আহমেদ ধন্যবাদ, সানোয়ার হোসেন ধন্যবাদ। আবারও কর্নার। প্রতিহত করলেন নাইম, আবারও কর্নার কিক গ্যাংস্টার ফুটবল একাদশের অনুকূলে। মোশাররফ হোসেন ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ। মোহাম্মদ তোরাব আপনাকে ধন্যবাদ। রাইসুল বিপজ্জনক, রাইসুল তার নিজের একটা বল, এখানে রাইসুল কিন্তু না, কাজে লাগাতে পারলেন না, সুবর্ণ সুযোগ। গোল কিক ইউনাইটেড পাকপঞ্জা ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের খেলার দ্বিতীয় স্কোরার কিন্তু পেয়ে যাচ্ছেন 1000 টাকা পুরস্কার সৌজন্যে নূর আলম, সভাপতি পদপ্রার্থী উত্তরবঙ্গ ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন। খেলা চলছে আলামী সাগর সিলেট থেকে, দুবাই থেকে সাকিব আহমেদ ধন্যবাদ। আবারও ইউনাইটেড পাঞ্জাব 12 নম্বর জার্সি পরে গ্যাংস্টার, ভালো খেলে চলছেন গ্যাংস্টার। আবারও আক্রমণের চেষ্টা ওখানে ইউনাইটেড থামালেন। 11 নম্বর জার্সি পরে তো খেলোয়াড়। আবারও আক্রমণের চেষ্টা, কে কোথা থেকে দেখছেন? দূর দূরান্ত থেকে আমাদেরকে একটু জানাবেন। মাসুদুর রানা কুমিল্লা থেকে ধন্যবাদ। উত্তরবঙ্গ ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মুন্নাফ আলী শেখ ড্রাইভার, বড় ভাই মার্কা হাতুড়ি মার্কা 500 টাকা পুরস্কার। রাজ্জাক এই পর্যন্ত 2500 টাকা নিজের ঝুলিতে ফেলেছেন রাজ্জাক। খেলা চলছে, আরো একটি অফার কিন্তু বিদ্যমান, দেখা যাক অফারটি কে নিতে পারে। লিটন মূল মেসি সানোয়ার ধন্যবাদ। বল মাঠের বাইরে থ্রোয়িং করছেন মেসি। প্রিয় দর্শকরা যারা আমাদের সঙ্গে দূর দূরান্ত থেকে পাবলিক কনসেপ্টের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, খেলার সর্বশেষ অবস্থা জানিয়ে দিতে চাই। নৌকালী বহুবার্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থবারের এবারের আসনে আজকের ফাইনাল ম্যাচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মূলত একদিকে রয়েছে গ্যাংস্টার, অন্যদিকে শক্তিশালী ইউনাইটেড। প্রথমার্ধের শেষের দিকে ইউনাইটেড কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবারও গ্যাংস্টার, রাইসুল বাড়িয়েছিলেন কিন্তু না, প্রস্তুত ছিলেন জনি রামিরেস, যার কথা না বললেই নয়। এই জনির প্রাচীর ভেদ করা কিন্তু অনেকটাই অসম্ভব হয়ে পড়েছেন গ্যাংস্টার ফুটবল একাদশের প্লেয়ারদের জন্য। আবারও তরইন, প্রস্তুত ছিলেন আবারও সেই রানি। ইতালি থেকে দেখছেন শফিকুল ইসলাম, বাড়ি শাহজাদপুর। এই পর্যন্ত খেলার স্কোর আবারও পাঞ্জাব 1, গ্যাংস্টার ফুটবল একাদশ 0। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইসুল, চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনাইটেড। বারবার চেষ্টা করছেন গ্যাংস্টারের খেলোয়াড়রা। আবারও রাইসুল, আবারও গোলের চেষ্টা, কিন্তু না, প্রতিহত রাজ্জাক, প্রতিহত। বল মাঠের বাইরে, গোল কিক গ্যাংস্টার ফুটবল একাদশের অনুকূলে। গোল কিক নিচ্ছেন লিটন।
মাঠের মধ্যে প্লেয়ার রাজ্জাক আহত। লোকে লোকারণ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌকালী উচ্চ বিদ্যালয় মাঠে লোকে লোকারণ। আহত লিটু আস্তে করে বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার রাইসুলের উদ্দেশ্যে। রাইসুল 17 নম্বর জার্সি পরিহিত রাইসুল বাড়িয়েছেন তুফানের উদ্দেশ্যে। তুফান এবং রামেশ আড়াড়ি গোল হতে পারে না। আক্রমণের চেষ্টা, তবে ওখানে কিন্তু ভালো একটি সার্ভ করেছেন ইউনাইটেড। গ্যাংস্টার ফুটবল একাদশের স্ট্রাইকারদের জানিয়ে দিলেন আমি এখনো মাঠে উপস্থিত আছি, খেলা চলছে। রাহাত রাহাত বিপদ সীমার মধ্যে বল, রাহাত বিপদ হলেও কিন্তু হতে পারে, কিন্তু আসিফ চীনের মহাপ্রাচীর আবারও আপনারা দেখতে পাচ্ছেন কর্নার। ভ্যান্ডাইকের মতো ডিফেন্সিভ খেলে থাকেন আসিফ। কর্নার কি গ্যাংস্টার ফুটবল একাদশের অনুকূলে। আক্রমণের চেষ্টা, সর্বশক্তি নিয়োগ করে কিন্তু গ্যাংস্টার আবারও চেষ্টা। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, এই যে জনি রামেশ যার কথা না বললেই নয়, বারবার কিন্তু জনি বারবার তিনি তার নিজের উপস্থিতি জানিয়ে দিচ্ছেন মাঠে উপস্থিত সকল দর্শকের মাঝে। জনি কিন্তু এখনো মাঠে আছে। অবৈধ বাধা দেওয়ার কারণে ফাউল। অভিজ্ঞ রেফারি হলুদ কার্ড দেখিয়ে দিলেন গ্যাংস্টার ফুটবল একাদশের প্লেয়ার রাশিদুলকে। বিপজ্জনক এরিয়াতে ফ্রি কিক লাভ করেছেন ইউনাইটেড পাকপাঞ্জা ফুটবল একাদশ। আরো একটি গোল কি করতে পারবেন রাজ্জাক? আরো 1000 টাকার পুরস্কার কিন্তু আমাদের এখানে অফারের ঝুলিতে ঝুলে আছে, এখনো কিন্তু কেউ স্পর্শ করতে পারেনি। রাজ্জাক ফ্রি কিক, দুর্বল শট। লিটন প্রস্তুত, লিটন রাকিব রাকিব বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু না, প্রস্তুত ছিলেন নাহিদ। নতুন প্লেয়ার হিসেবে মাঠে প্রবেশ করেছেন নাহিদ গ্যাংস্টার ফুটবল একাদশ। থ্রোয়িং মেসি, মেসি আনকারা, মেসি 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 এবং সেখানে প্রস্তুত ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত কিক, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, বল মাঠের বাইরে। থ্রোয়িং রিয়াদ, মাইকেল রিয়াদ, সুন্দর ক্লিয়ারেন্স। প্রস্তুত রাকিব, সতীর্থ প্লেয়ার, এখনো তার নিজের রাখতে বল রেখেছেন রাকিব। রাকিব বাড়িয়েছেন মূলের উদ্দেশ্যে, মূল এখনো তার নিজের পায়ে বল রেখেছেন, কিন্তু না, ভুল পাস। রাহাত, আলামিন, আলামিন গ্যাংস্টার ফুটবল একাদশের 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আলামিন, এখনো রাখতে বল গ্যাংস্টার ফুটবল একাদশ। হ্যালো, আমি লাইভে আছি, লাইভে দুর্দান্ত কিক, কিন্তু না, ভিনিসিয়াস জুনিয়র প্রস্তুত ছিলেন রক্ষণ ভাগে একজন প্লেয়ার। এসে রাজু, যার কথা না বললে আমি না বলে পারছি না দর্শক মন্ডলী, এমিলিয়ানো মার্টিনেস খ্যাত রাজু। মেসি, মেসি মেসি, কোনো প্লেয়ার নেই, মেসি বাড়িয়েছিলেন সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু না, দুর্বল শট হয় রক্ষণ ভাগের প্লেয়ার রাশিদুলের পায়ে বাধা করলেন লিটন। এখনো লিটন তার নিজের হাতে বল রেখেছেন। লিটন, লিটন বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ার, কিন্তু না, সেই রাজু, রাজুর যেন খেলা দেখলে মনে হয় রাজুর দিকে ঘামে আছে, উড়ে উড়ে যে লুফে লুফে বলগুলো নিজের আয়ত্ত নিয়ে নেয়।
রাজু 23 নম্বর জার্সি পরিত প্লেয়ার এমি মার্টিনেস খ্যাত রাজু। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধারাভাষ্যে আসছেন শ্রদ্ধেয় বড় ভাই আরিফুল ইসলাম শান্ত। ধন্যবাদ। ছোট ভাই বলতে বলতে সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই খেলায় যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু নুকানি যুব সংঘের পক্ষ হতে প্রাইজ মানি নগদ 25,000 টাকা উপহার হিসেবে পাবেন। যারা রানার্স আপ হবেন তারা কিন্তু নুকানি যুব সংঘের পক্ষ হতে নগদ 20,000 টাকার প্রাইজ মানি উপহার হিসেবে পাবেন। ইতিমধ্যেই কিন্তু 1-0 এগিয়ে রয়েছে ইউনাইটেড পাঞ্জাব ফুটবল একাদশ এবং আরো একটি অফার কিন্তু ঝুলছে 1,000 টাকা। দ্বিতীয় গোল যিনি করতে পারবেন তিনি কিন্তু 1,000 টাকা পুরস্কার পাবেন নুহু আলমের পক্ষ হতে, যিনি সভাপতি পদপ্রার্থী উত্তরবঙ্গ ডাক নদী শ্রমিক। উচ্চতার প্রায় 10 বারের খানিকটা নিচে বলতে ছিল, দক্ষতার পরিচয় দিলেন কিন্তু গোলরক্ষক। তিনি কিন্তু তার দলকে একটি বিপদের সম্ভাবনার থেকে বাঁচিয়ে দিলেন। তিনজন পরিচালক পরিচালনা করছেন। যাদের পরিশ্রমে আজ ফাইনাল অবধি এই খেলা গড়িয়েছেন। আমরা দর্শক হিসেবে যারা আমরা ফুটবলকে ভালোবাসি, সেই ভালোবাসার দিক থেকে অনেকটাই পরিশ্রম ওরা করেছে, ওদেরকে ধন্যবাদ দেওয়াই উচিত। যাই হোক, আরো অনেকেই এই টুর্নামেন্টের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন, সকলকে ধন্যবাদ। 1-0 গোলে এগিয়ে রয়েছেন ইউনাইটেড পাঞ্জাব ফুটবল একাদশ। তিনি কিন্তু লম্বা থ্রোইং করার জন্য প্রস্তুত নিচ্ছেন। চেষ্টা তারা
আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল, তবে না, ওখানে গোলরক্ষক কিন্তু শেষ রক্ষা করেছেন। উনি কিন্তু একটা সুযোগ পেয়েছিলেন এই 10 নম্বর জার্সি পরিহিত খেলার 11 ভালোভাবে কিন্তু ঠেকে দিয়েছেন। এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এই মুহূর্তে অনেকটাই উত্তেজনা নেই বললেও চলে। এলো পাথারি শট, এই শট থেকে কোনো ফল আশা করা যায় না। আপনারা একটি ছন্দের খেলা, ফাইনাল ম্যাচ, দর্শক উপভোগ করছে আপনাদের খেলা, একটি ছন্দের খেলা উপহার দেন। অনেকটা সুন্দরী এ পর্যন্ত উপহার দিয়েছেন। আমরা লাস্ট মিনিট পর্যন্ত আপনাদের একটি প্রতিযোগিতামূলক খেলা আমরা দেখতে চাই। মন্ডলী আপনারা উপভোগ করছেন নুকালী যুব সংঘ ফুটবল, নুকালী যুব সংঘ মরহুম আলহাজ শাহজাহান সিরাজ ও মরহুম মোজাম্মেল হক সিটি ফুটবল টুর্নামেন্ট 7 গ্রাম ব্যাপী। আমাদের এই টুর্নামেন্টে 7টি গ্রামের খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয়ার্ধের একদম শেষ মোমেন্টে দেখা যাক গ্যাংস্টার তাদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা। শেষ মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা, এবং ওখানে কিন্তু সার্ভ করেছেন, বিপদ থেকে রক্ষা করেছেন ওখানে ইউনাইটেডের খেলোয়াড়রা। যে কোনো সময় শেষ বাঁশি কিন্তু নাম হবে। এখানে কিন্তু অনেকটাই অসহায় হয়ে পড়েছে গ্যাংস্টারের দর্শকরা। তারা বারবার চেষ্টা করেও কিন্তু কোনো ফলাফল নিয়ে আসতে পারছে না। গ্যাংস্টার আবারও চেষ্টা করছেন, তবে তবে অনেকটা উৎফুল্ল, উচ্ছ্বাসিত, উদ্বেলিত, অনেকটাই কিন্তু উদ্বেলিত ইউনাইটেড স্টেটের দর্শকরা। এখানেই দুটি গ্যালারি, একদিকে ইউনাইটেড, অন্যদিকে কিন্তু গ্যাংস্টার। ইউনাইটেডের দর্শকরা কিন্তু খুবই উচ্ছ্বসিত। কাকা খুশি তো? আপনি খুশি? অবস্থিত শহীদ থেকে আজকের যে দল চ্যাম্পিয়ন প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্যাংস্টার এবং ইউনাইটেড স্টেট পাঞ্জাবের মধ্যকার আজকের ফাইনাল ম্যাচের আজকের এই খেলা। আপনারা প্রথম অর্ধে জানেন যে 1-0 কিন্তু এগিয়ে রয়েছে ইউনাইটেড স্টেট অফ পাঞ্জাব। গোলরক্ষক কিন্তু অনেকটা আহত, তবে আমরা ফয়সালকে দেখতে পাচ্ছি।
তবে অনেকটাই কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে ইউনাইটেড পাঞ্জাব, অন্যদিকে গ্যাংস্টার এর মধ্যকার খেলাটি 1-0 এগিয়ে রয়েছে। আপনারা জানেন রাজু ভালো গোলকিপিং করেছেন। আবারও আক্রমণের চেষ্টা, গ্যাংস্টার শেষ মরণ কামড়, দেখা যাক কি হয়। মাথায় চুল কম, চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। থ্রোইন, আমরা দেখতে পাচ্ছি আবারও চেষ্টা করেছেন, হ্যান্ডবল, কর্নার। সর্বশেষ চেষ্টা কিন্তু গ্যাংস্টারের, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। গ্যাংস্টার 1-0 পিছিয়ে রয়েছে। আবারও কর্নার, দেখা যাক শেষ পর্যন্ত সেই সোনার হরিণ খুঁজে পায় কিনা। আমরা একটু অনুভূতি, তানজিম, আমরা অনুভূতি জানতে চাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ কনফিডেন্স ছিল, মহামুরব্বী ছিল, দর্শকের ছিল। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা ফাইনালে জিতছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ঠিক আছে, আপনাকে বিশেষ করে ধন্যবাদ, আপনি আমন্ত্রণটা গ্রহণ করছেন। ইনশাল্লাহ আমরা আরো দু একজনের অনুভূতি জানতে চাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, বহুত ভালো লাগতেছে, মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ হয়ে গেছে ভাই, ইনশাআল্লাহ। কেমন লাগছে একটু অনুভূতি জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি সবাই, অনেক কষ্টের পর ম্যাচ আমরা উইন হতে পারছি, এটা আমাদের কাছে অনেক পাওয়া। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই টুর্নামেন্টে খেলায় আজকে খেলেছেন, আমি খুব খুশি হয়েছি। আজকের এই ম্যাচ পাওয়ার জন্য আমাদের আকর্ষণ খেলার আজকে শেষ হয়ে গেল। আমরা ইউনিক পাঞ্জাব প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে দুটি দলের মধ্যে খেলা আর প্রথমার্ধে কিন্তু মূলত প্রথমার্ধেই কিন্তু 1-0 এগিয়ে গিয়েছিল। তবে 1-0 এগিয়ে ইউনাইটেড তারা কিন্তু জয়যুক্ত হয়েছে শেষ পর্যন্ত। আমি প্রথমেই
ইসলাম রইস, রাইজুল ইসলাম রইসকে মঞ্চে আহ্বান করছি। রাইজুল ইসলাম রইস তিনি যুব সংঘের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন, পুরস্কার প্রদান করবেন জনাব আলহাজ সাজার আলী প্রামাণিক, সম্মানিত সভাপতি নুকালী সূর্য শিক্ষা সংঘ। আলমগীর প্রামাণিককে পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন পরিচালক আলমগীর হোসেন আলম ভাই। আনিস ভাইকে আমি এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আনিস ভাই, মূলত রেফারি বিন্দু তারা কিন্তু পুরস্কার নিচ্ছেন। সাদ্দাম প্রামাণিককে পুরস্কৃত করবেন আব্দুল সালাম বাবু ডাক্তার সাহেব। আব্দুল সালাম বাবু ডাক্তার সাহেব সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য নুকালী সূর্য শিক্ষা সংঘ। এ পর্যায়ে এই টুর্নামেন্টে আজকের ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত হয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ আব্দুর রাজ্জাক, উনিকে পুরস্কৃত করবেন আলহাজ শাহজাহান আলী প্রামাণিক, সম্মানিত সভাপতি নুকালী সূর্য শিক্ষা সংঘ। আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক এই পর্যায়ে ধন্যবাদ। এই পর্যায়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আমরা একটু কথা বলতে চাই আব্দুর রাজ্জাক, কেমন লাগছে ম্যান অফ দ্য ম্যাচের আজকে পুরস্কার পেয়ে? একমাত্র গোলটি আপনি করেছেন, কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। এটা একটা অন্যরকম মুহূর্ত, যেটা যে এই পজিশনে আসতে পারে শুধুমাত্র তার পক্ষে জানা সম্ভব, তাছাড়া জানা সম্ভব না। শুধু উপলব্ধি করবেন আপনারা, আর ইনশাল্লাহ এভাবে যেন খেলতে পারি আপনারা দোয়া রাখবেন। ধন্যবাদ রাজ্জাক, একমাত্র গোলের অধিকারী এবারের আসরের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রাজ্জাক। আবারও সেই আব্দুর রাজ্জাক পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন, তাকে পুরস্কৃত করবেন আব্দুল সালাম বাবু ডাক্তার সাহেব, সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য আব্দুল সালাম বাবু ডাক্তার সাহেব। ম্যান অফ দ্য টুর্নামেন্ট আবারও সেই আব্দুর রাজ্জাক, অনেক ভালো খেলেছেন নিঃসন্দেহে। এবারের টুর্নামেন্টের সেরাদের সেরা আব্দুর রাজ্জাক। হাবিবুর রহমান হাবিল তিনি পুরস্কার গ্রহণ করবেন। রাজু সেরা গোলরক্ষকের পুরস্কার পাচ্ছেন। রাজু সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কার নিচ্ছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক কনসেপ্টে নৌকালী বহুবার্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে আজকের নৌকালী যুব সংঘের ফাইনাল খেলায় সর্বশেষ আপনার ইউনাইটেড পাঞ্জাব 1-0 গোলে জিতেছেন। সর্বোচ্চ গোলদাতা ঘুরে ফিরে সেই আব্দুর রাজ্জাক। সর্বোচ্চ গোলদাতা ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট আব্দুর রাজ্জাক লালে লাল করে ফেলেছেন এবারের টুর্নামেন্টে। উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পাচ্ছেন সোহাগ, যাকে পুরস্কৃত করবেন মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি তো নিজে ভাই চলে আসো। উদীয়মান খেলোয়াড়, উদীয়মান ক্রিকেট ফুটবলার ধন্যবাদ। আরো একজনকে আমরা পুরস্কৃত করব, যার নাম নাহিদ। নাহিদকে পুরস্কৃত করবেন মনির সরকার, সাধারণ গ্যাংস্টারের নাহিদ। মনিরকে তাকে পুরস্কৃত করবেন মনির সরকার, আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী উত্তরবঙ্গ ট্যাক্টরি শ্রমিক ইউনিয়ন। নাহিদ তাড়াতাড়ি চলে আসো, গ্যাংস্টার। আচ্ছা ঠিক আছে নাহিদ, আসন্ন পবিত্র মাগরিব নামাজের আগে আমরা শেষ করব। এবারে রানার্স আপ
নাহিদকে পুরস্কার দিচ্ছেন মনির সরকার। আচ্ছা, আমরা রানার্স আপ আর চ্যাম্পিয়ন যাওয়ার আগে যে ঘোষণা আসছিল, আব্দুর রাজ্জাক একমাত্র গোলদাতা, আমরা তাকে 2500 টাকা উপহার দেব। আজিজুর রহমান কাদা এবং মনির সরকার এবং মন্নাফ আলী, এই 2500 টাকা সভাপতি আনিসুর রহমান আলিফ ভাইয়ের হাত থেকে নিচ্ছে। এ পর্যায়ে নগদ 20,000 টাকা উপহার হিসেবে দিবেন আজকের খেলার সভাপতি আনিসুর রহমান আনিস, তিনি রানার্স আপ দলের সম্মানিত দলীয় অধিনায়ক টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চে চলে আসুন। গ্যাংস্টার ফুটবল একাদশ পুরস্কৃত করবেন, দুজন মিলে যৌথভাবে পুরস্কৃত করবেন। আলহাজ শাহজাহান আলী প্রামাণিক নুকানি সূর্য শিক্ষা সংঘের সম্মানিত সভাপতি এবং আনিসুর রহমান আনিস আজকের এই খেলার সম্মানিত সভাপতি। একটু তাড়াতাড়ি আছেন ভাই। গ্যাংস্টার রানার্স আপ গ্যাংস্টার এবারের আসরে ভালো খেলেছেন, তবে শেষ পর্যন্ত কিন্তু তারা 1-0 গোলে হেরে এবারের আসরে রানার্স আপ হয়েছেন। তারা তাদের সেই পুরস্কারটি তুলে নিচ্ছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এবারের আসরের সভাপতি আনিসুর রহমানের হাত থেকে। এ পর্যায়ে সেই কাঙ্ক্ষিত মহেন্দ্র খন ম্যান অব দ্য টুর্নামেন্টের, অর্থাৎ আজকে এবারের টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড পাঞ্জাব। ফুটবল একাদশ যাদের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সাবেক সভাপতি চেয়ারম্যান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুর রাজ্জাক, এবারের চ্যাম্পিয়ন। পুরস্কার আমি এই মুহূর্তে আজকের আনিসুর রহমান আনিস ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দুই দলকে প্রত্যেক দলের খেলোয়াড় এবং রিফারি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত দর্শক, সাংবাদিক ভাইরা, সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী লোকালিতে আবার প্রমাণিত হলো যে আমরা সুন্দর করে খেলা খেলতে পারি এবং সুন্দর করে খেলা শেষ করতে পারি। তো যাই হোক, সবাইকে আন্তরিকভাবে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলা বা আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আজকের এই খেলা এখানেই শেষ করছি। তবে এই ধরনের খেলাধুলা নিঃসন্দেহে মাদকমুক্ত সমাজ গড়তে, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে অনন্য ভূমিকা পালন করবে এমনটি মনে করছি। আমরা একটু কথা বলতে চাই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সাথে। তাদের উৎসাহ প্রকাশ করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ফটো সেশন চলছে কিন্তু
সবাই দাঁড়াও, 1 মিনিট, রেডি, দাঁড়াও, এই যে পানি কাকু, দাঁড়াও, ভিডিও করে